আমার যে ভাই আছে সবুজ, ছোটবেলায় রথের সময় একবার ওকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আজকে ১০ বছর পরে ও এরকম রথ টানবে দেখে না ও বলছে, "দিদি ছোটবেলায় আমি হারিয়ে গেছিলাম, তোর মনে আছে?" যে হ্যাঁ মনে আছে, কেন মনে থাকবে না। আসলে সবুজ হয়তো এখন খুব বড় হয়ে গেছে, মানে আমার ভাই। বাট একটা টাইমে ও আমাদের কাছে একদম ছোট্ট ভাই ছিল, যার জন্য আমরা ঝুলনের সময় ঝুলন সাজাতাম, তারপরে রথের সময় রথ নিয়ে বেরোতাম। হোলির সময় সবার আগে ওকে রং কিনে দিতাম। তো ব্যাপারটা হচ্ছে, একবার এরকম রথ নিয়ে বেরিয়েছিলাম, একটা বড় রথ এসেছিল। আর ও সেই রথের পেছন পেছন চলে গেছিলো। বড় বলতে তখন দোতলা তিনতলা রথ মানে অনেক বড়, আর আমাদের তো একতলা ছোট একটা কাঠের রথ ছিল। আর এই চাকাগুলোও তখন কাঠেরই হতো। আমি প্রায় বলছি আজ থেকে ১৫ বছর আগের কথা, মোটামুটি ১৫ বছর আগের কথা। তো যাই হোক, বহুদিন পরে ভাই রথ টানবে। আগের বছর আমি টেনেছিলাম। প্রতি বছরই টুকটাক করে আমি রথ টানি বাড়িতে। আগে যেরকম ফ্ল্যাটে টেনেছি ২ বছর, তারপরে আগের বছর শপে টেনেছি, এই বছরও শপে। আমি প্রতি বছর রথটা টানি, কোনো বছরই আমি মিস দিই না, কিন্তু ভাই টানা হয় না। তাই বলছিল, "দিদি কি মনে পড়ছে?" আমি তো একটা পুরোনো জামা পরেছিলাম, কিন্তু ওরা বলছে, "না, রথের দিন নতুন জামা পরতে হয়। তুমি দোকানে এত জামা থাকতে কেন নতুন জামা পরবে না?" তো একটা কটনের এরকম সুন্দর জামা নিয়ে নিয়েছিলাম এবং সেটা পরে নিয়েছি। সবাই ছিল এবং সবার কাছ থেকে টাকাও তুলেছি। সবাইকে বলেছি মাসির বাড়িতে রথটাকে রেখে আয়। এবার এদের মাসির বাড়ি হলো আমাদেরই বুকিং ঘর। এটা হচ্ছে আমাদের রিটেল কাউন্টার। এখানটাতে সবাই রথ টেনেছে। এবার এটাকে নিয়ে যাবে বুকিং কাউন্টারে। ওখানটাতে আবার ওদের আরেক যারা আছে তারা হচ্ছে মাসির বাড়ি। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, মাসির বাড়ি রেখে আসি। আর আজকে বেশ অনেকটা টাকা আমরা হাত খরচা পেয়েছি। তো সব কিছু মিলিয়ে ভাইকে বললাম, "নে এবার তুই রথ টান।" তারপরে একটু বৃষ্টির জলটা লাগাবো বলে চাকাতে আমি নিয়ে গেলাম বাইরে। বাইরে একটু রথ টানলাম। আর কী বৃষ্টি বলার বাইরে তোমাদেরকে। এই বছর এত বৃষ্টি হয়েছে রথে যে সবাই জানতে পেরেছে যে রথ আজকে। যাই হোক, আমি বললাম বেশিক্ষণ রাখা যাবে না। এমনিই ১৫ দিন শরীর খারাপ ছিল। এবার তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাই। তারপরে জিলাপি খেয়ে রথের দিনটা কিন্তু এরকমভাবেই কাটালাম।